হাদিসের দলিল বাদ দিয়ে, কোরআন হাদিসের রেফারেন্স বাদ দিয়ে শুধুমাত্র কোন ব্যক্তির অন্ধ অনুসরণ করবে, সেই ব্যক্তি যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় আল্লাহওয়ালার সন্তান হোক, যত বড় শেখ হোক, শুধুমাত্র কোরআন হাদিসের দলিল বাদ দিয়ে কোন ব্যক্তির অন্ধ অনুসরণ হেদায়েতের পথ হতে পারে না। এটা জাহান্নামের পথ, এটা ইবলিসের পথ। সুতরাং আল্লাহ পাক যে বলছেন যে শয়তানের ইবাদত করতে তোমাদেরকে নিষেধ করেছি, তার অর্থটা কি? তার অর্থ হচ্ছে যে মানুষ শয়তানের আনুগত্য করে, শয়তানের কথা মতো জীবন পরিচালনা করে, শয়তান যেটা বলে সেটাই করে, শয়তানের ওয়াসওয়াসা দিয়ে সে পরিচালিত হয়, কোরআন এবং হাদিস দিয়ে নিজেকে পরিচালিত করে না। এটাই হলো শয়তানের আনুগত্য করা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তিনি বলবেন, যারা নাকি সেই সমস্ত শয়তান এবং তার অনুসারী, যারা নাকি আমাকে বাদ দিয়ে যারা অন্যদের ইবাদত করত, সেই ইবাদত যাদের করত, আনুগত্য গোলামি যাদের করত, তারা এবং তাদের সাথী সঙ্গী সবগুলিকে একত্রিত করো আর জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও, সকলকে জাহান্নামের পথ দেখিয়ে দাও। এই আয়াতে কারিমা দিয়ে প্রমাণ করা হচ্ছে, বোঝানো হচ্ছে আনুগত্য হতে হবে কেবলমাত্র আল্লাহ পাকে, সব বুঝে নির্দ্বিধায় বিনা প্রশ্নে যাকে স্বীকার করতে হবে, মানতে হবে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কাউকে কোরআন হাদিস দিয়ে যাচাই না করে কারো মতকে গ্রহণ করা যাবে না। আলেম ওলামা, পীর দরবেশ যিনি হন না কেন, তিনি যে কথাটা বলবেন ওই কথার সমর্থনে কোরআন হাদিস আছে কিনা তা না জেনে গ্রহণ করা যাবে না। কথা আসতে বললেন কেন? গ্রহণ করা, এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। পীর সাহেব যদি বলেন পাগড়ি বাঁধতে হবে 15 হাত, হ্যাঁ 15 হাত কেন, 21 হাতও বাঁধবো, দেখতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরকম বেঁধেছেন কিনা। এটার নামই হচ্ছে ঈমান। এটার নাম কি? ঈমান। পীর সাহেব শিখাই দিলেন এরকম জিকির করো, সকালে এরকম, বিকেলে এরকম, হ্যাঁ করবো, জিকির করবো, করবো না কেন? আল্লাহই তো জিকির করতে বলছেন, জিকির করবো। তবে দেখতে হবে পীর সাহেব যেভাবে জিকির বলেছেন ওইভাবে আল্লাহ রাসূল জীবনেও জিকির করেছেন কিনা, সাহাবায়ে কেরাম এভাবে করেছেন কিনা। যদি করে থাকেন অবশ্যই পীর সাহেবের কথা মেনে ওরকম জিকির করব। কথা বুঝতে পেরেছেন? একজন মাওলানা সাহেব ফতোয়া দিলেন, একজন মাওলানা সাহেব ফতোয়া দিলেন অথবা একটা কথা বললেন, এই কথাটা কোরআনের সাথে মিল আছে কিনা, হাদিসের সাথে মিল আছে কিনা তাই দেখতে হবে সর্বাগ্রে। কোন মুরব্বী কি বলেছেন, কোন হুজুর কি বলেছেন, কোন কিতাবের মধ্যে কি লেখা আছে, ওইটা জানার কোন দরকার আমার নাই। আমার জানার দরকার কোরআন শরীফে আছে কিনা, হাদিস শরীফে আছে কিনা। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? এটাই হচ্ছে আনুগত্য আল্লাহ পাকের দরবারে। এটাই হচ্ছে আনুগত্য করার জন্য এটাই সবচাইতে বড় দলিল যে আল্লাহর হুকুম মেনে চলতে হবে আর অন্য কারো অন্ধ অনুকরণ করব না। শুনুন, সবসময় এইভাবে হঠকারিতা করে ধর্ম মানতে হয় না। আর ভালোবাসা জমে গেলেই একবারে পাগল হয়ে যেতে হবে, এটাও ঠিক নয়। সবসময় শরীয়তের নিকটে মাথা নত করতে হবে। আব্দুর রাজ্জাক আবার কে? আব্দুর রাজ্জাক একজন আলেম মানুষ, কথা যদি হাদিসের সাথে মিল খায় মানবো, নইলে আব্দুর রাজ্জাক সাহেবের কথাকে ছুঁড়ে মারবো, এই গতিতে থাকতে হবে। যদি বেশি ভালোবাসেন তখন আমার মন্দটা ভালো হয়ে যাবে। তো মন্দটা ভালো হলে আমি দায়ী না আপনি দায়ী? আমার নাম দিয়ে বলেন যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, অতএব এটা করবো, কি হবে হবেই। তো জবাব কে দিবে? আমি দিব। কোনদিন কোন ব্যক্তির কাছে মাথা নত করিয়েন না, মাথা নত করেন শরীয়তের কাছে। আর আপনাদের জানা আছে প্রসিদ্ধ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, তোমরা
আমার আদর্শকে সুন্নতকে আঁকড়ে ধরো, আর খোলাফে রাশেদিন তাদের আদর্শকে সুন্নতকে আঁকড়ে ধরো, তাদের আদর্শ সুন্নাত বিদাত নয়। যদি আপনার মনে করেন যে সহি আকিদার আলেম, সহি আকিদার আলেম মানে ফেরেশতা, সহি আকিদার আলেম মানে তার কাছে ওহী হয়, আমার ভুল হইতে পারে না? আমার যদি ভুল হইতে পারে তো আমার ভাইদের কারো ভুল হইতে পারে না? ঠিক আছে, অধিকাংশ ক্ষেত্রে সহি আকিদা, কিন্তু এই মাসলাই ভুল। হককে হক বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে। আর এই কখন অন্ধত্ব যেন না থাকে। যদি অন্ধত্ব থাকে তার ইমাম আবু হানিফা, শাফি, মালিকের, আহমদের অন্ধ হওয়াটা তো ভালো ছিল এর চাইতে। আজকালকার যুগে আমাদের মতো আলেমদের অন্ধ হওয়ার চাইতে অনেক ভালো আবু হানিফা, শাফি, মালিক, আহমদের অন্ধ হওয়া, অন্ধ মুকাল্লিদ হওয়া। তো সেটাই যখন বর্জন নিয়ে চলবে না, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিছক নির্ভেজাল অনুসরণ, ইত্তেবার, তাকে ফলো করার দাবি হচ্ছে যে কোনো আলেমের যেটা ভুল কথা শ্রদ্ধার সাথে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে। ওই ক্ষেত্রে ওই কথার শ্রদ্ধা নেই, ওই কথার শ্রদ্ধা নেই, তার শ্রদ্ধা আপন জায়গায়, ঠিক আছে, ওই কথার কোনো শ্রদ্ধা নেই, কারণ এটা আল্লাহর কথা না, রসুলের কথা নয়। মানুষ এ সকল মোড়ল মাতাব্বরা বলে আরে বাপদাদার ধর্মে এগুলো কি ভুল ছিল? আগের আলেমরা কি জানতেন না? আগের আলেমদের দোহাই দিয়ে বা আগের পূর্বপুরুষের দোহাই দিয়ে আপনি পাশ কাটিয়ে দিতে চান? আপনার উদাহরণটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 7 জায়গাতে দিয়েছে। যে সকল মাতাব্বর, যে সকল মোড়ল, যে সকল ব্যক্তি পূর্বপুরুষের দোহাই দিয়ে হক গ্রহণ করে না, হককে বাধা দেয়, এদের উদাহরণ 7টি জায়গাতে দিয়েছে। আপনার কাছে 2-1টা উদাহরণ তুলে ধরি। তাদের উদাহরণ আল্লাহ কি বলছেন খুলেন। যদি আমি ভুল বলে থাকি, যদি আমি উল্টো অনুবাদ করে থাকি, বাড়িতে গিয়ে দেখবেন সূরা বাকারা 170 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন এদেরকে বলা হয় আল্লাহ যে বিধান নাজিল করেছে, আল্লাহর দেওয়া বিধান তোমরা মেনে নাও, এটা অনুসরণ করো। কলু, তখন তারা বলে, বাল নাত্তাবেও মা আলফাইনা আলাইহি আবানা, না না, আমাদের পূর্বপুরুষ যা করেছে আমরা ওটাই করব। যখন তাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে বলা হয় এটা মেনে নাও, তখন ওরা বলে না না, আমাদের পূর্বপুরুষ যা করেছে আমরা তাই করব। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, অথচ তাদের পূর্বপুরুষদের কাছে হক ছিল না। সূরা বাকারা 170 নম্বর আয়াত। মানে এই হক, এদেরকে হক কথা বললে এরা পূর্বপুরুষের দোহাই দিয়ে হক গ্রহণ করে না। এক। দ্বিতীয়ত দেখুন সূরা মায়েদা 104 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ, যখন তাদেরকে বলা হয় মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ যে বিধান দিয়েছেন আর রাসূল যে বিধান দিয়েছেন, আল্লাহ যা বলেছেন আর রাসূল যে শরীয়ত দিয়েছেন এটা মেনে নাও, বলা হয় কলু, তখন তারা বলে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, না না, আমাদের বাপ দাদার কাছে যেটা পেয়েছি এটাই যথেষ্ট, হাসবুনা, এটাই আমাদের জন্য উপযুক্ত, তোমাদের এগুলো দরকার নেই, তোমাদের এসব কথার আমাদের প্রয়োজন নেই, আমরা বাপ দাদার কাছ থেকে যেটা পেয়েছি এটাই আমাদের জন্য যথেষ্ট। আওয়ালাউ কানা আবাউহুম শাইআন ইয়ালামু, অথচ তাদের পূর্বপুরুষের কাছে হকটা ছিল না। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা লোকমান বা 21 নম্বর আয়াতে বলছেন, যখন তাদেরকে বলা হয় যে আল্লাহর দেওয়া বিধান রাসূলের বিধানের দিকে ফিরে আসো, তখন তারা বলে যে না না, আমাদের পূর্বপুরুষ যা করেছে আমরা সেটা করব। আওয়ালাউ কানা শায়াতান ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, অথচ তারা জানে না শয়তান তাদেরকে জাহান্নামের দিকে ডাকছে। যারা বলে যে তোমার এই হক মানব না, কোরআন সহিহ হাদিসের দরকার নেই, পূর্বপুরুষ যা করেছে আমরা তাই করব, শয়তান তাদেরকে জাহান্নামের দিকে ডাকছে, আল্লাহ কথা বলছেন। বিধায় আপনি চিন্তা করুন আপনি কোনটা গ্রহণ করবেন। কোরআন এবং সহিহ হাদিস দিয়ে হকটা মেনে নেবেন, কোরআন এবং সহিহ হাদিসটা মেনে নেবেন, রাসূলের দেওয়া মেনে নেবেন, না পূর্বপুরুষের দোহাই দিয়ে পাশ কাটাবেন, সে দায়িত্ব আপনার। আপনি নিজে বিচার করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। তো অন্ধভক্ত কারো হওয়া যাবে না। তাবরানী মুজামুল কাবির হাদিস নাম্বার 8764, মাজমাউল জাওয়াইদ হাদিস নাম্বার 850, সুনান কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 2136, আব্দুল ইবনে মাসউদ তিনি বলছেন, লা তুকাল্লিদু দিনাকুম রাজুলান, তোমরা দিনের ব্যাপারে কারো অন্ধ অনুসরণ করো না, যে যা বললো তাই শুনে নেবেন, এটা হবে না। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাত ওয়াজ জুবুর, যদি তুমি না জানো আহলে জিকির যারা জানে তাকে জিজ্ঞাসা করো বিল বায়িনাত, প্রমাণ ভিত্তিক, প্রমাণ সহকারে। সূরা নাহল 16 আয়াত নাম্বার 43, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 7।
তাই কোনো আলোচক যদি আলোচনা করে তার সুমধুর কণ্ঠ শুনে আপনি ভুলে গেলেন এমনটা ইসলাম নয়, বা ইসলাম দলিল ভিত্তিক। সন ইবনে মাজাহ 42 নম্বর হাদিস স্পষ্ট। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, লা তাবতাদিউ, বিদআত সৃষ্টি করো না, দ্বীনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করো না, ওয়ালা ইউকাল্লিদান্না আহাদুকুম ফি দীনিহি আলিমা, আর কেউ যেন দ্বীনের ক্ষেত্রে যেন কোনো আলেমের তাকলিদ না করে। তোমরা অনুসরণ করো, বিদআত সৃষ্টি করো না। কার অনুসরণ করবে? কোরআনের অনুসরণ করবে। কার অনুসরণ করবে? সুন্নাহর অনুসরণ করবে। আর বিদআত সৃষ্টি করো না, নতুন ইবাদত তৈরি করো না, নতুন আমল তৈরি করো না, নতুন ইবাদত তৈরি করো না, এগুলো তৈরি করো না। আর কেউ যেন দ্বীনের ক্ষেত্রে কোনো আলেমের তাকলিদ না করে। আর তাকলিদু আখযুল কওলি মিন গায়রি মারিফাতি দলিলি, তাকলিদ হচ্ছে কারো কথাকে দলিল ছাড়া মেনে নেওয়ার নাম। তাকলিদ কাকে বলে? কারো কথাকে দলিল ছাড়া মেনে নেওয়ার নাম, তাকেই বলে তাকলিদ। তাকলিদের আরেকটা সংজ্ঞা আছে, যার চোখ নাই, চোখ ছাড়া হাঁটা। চোখ ছাড়া কি করা? হাঁটা, অন্ধভাবে মেনে নেওয়া। তার মানেও জানে না, হুজুরে বলছে এইদিকে যা, তুই পাগারে পড়লেও সমস্যা নাই। হুজুরে বলছে এই রোটে যা, ওই রোটেও যাবে, আগার পাগারে পড়লেও আর সমস্যা নাই। এটা হলো তাকলিদ। আর ইত্তেবা হলো যেটা দলিলের ভিত্তিতে মেনে নেওয়া হয়। সে রাস্তা দিয়ে যাচ্ছে, সে দেখলো এইখানে ভাঙা, এদিকে যাওয়া যাবে না, এইখানে ভেজাল, এইদিকে যাওয়া যাবে না, এইখানে চিপা রাস্তা, এইখানে যাওয়া যাবে না, এইখানে ক্যাদো, এইখানে যাওয়া যাবে না, এইখানে ভেজাল আছে, এইখানে যাওয়া যাবে না, এই রাস্তা সঠিক সুন্দর, এই দিকে যেতে হবে, এটা সে দেখলো। এইটা হচ্ছে ইত্তেবা, অনুসরণ। তোমরা এইটা করো। তাকলিদ অন্ধভাবে যেও না, অন্ধভাবে গেলে কি হবে? পাগারে পড়বে, ভেতরে পড়বে, কূপে পড়বে, ভেজালওয়ালা জায়গায় পড়বে, সংকীর্ণ জায়গায় পড়বে। ঠিক ওই রকম যেই ব্যক্তি দলিল দিয়ে মেনে নিল, সে ইত্তেবা করলো, সে শিরিক কোনটা, বিদআত কোনটা, এগুলো জেনে জেনে ইবাদত করলো। আর যেই ব্যক্তি তাকলিদ করলো, ও শিরিক কোনটা, বিদআত কোনটা এটা জানলো না, ও শিরিক বিদআতেই ঢুকে পড়লো। এই জন্য আমাদের কি করতে হবে? অনুসরণ করতে হবে। বাপ দাদা যেভাবে আমল করেছে আমরা সেভাবে আমল করব, জাহান্নামে গেলে আমরাও যাব। তারা কি ভুল করছে? আস্তাগফিরুল্লাহ, এত বড় সাহস! এই লোকের হাতের মধ্যে একটু চেরাগের আগুন দিয়ে দেখেন তো। জাহান্নামে মনে করছে শ্বশুর বাড়ি। মিয়া সাহেব, দুনিয়ার সবচেয়ে সুখী, যার মতো সুখী পৃথিবীতে আর কেউ নাই। তারে শুধু জাহান্নামে একবার ফেলে চক্ষের পলকে তুলে আনবে। তারপরে জিজ্ঞাসা করা হবে, সুখ কি জিনিস তোমার জীবনে কোনোদিন অনুভব করেছিলে? সে বলবে না। সুখ কারে বলে? আমার জীবনে সুখ বলতে কোনো কিছু কোনোদিন কোনো কালে আমি পেয়েছি কিনা আমার কিচ্ছু জানা নাই। জাহান্নামের এক সেকেন্ডের কত কোটি ভাগের এক ভাগে প্রতিটি ছেলে ছেলে যেই যন্ত্রণা, বেদনা, যেই দগ্ধতার যন্ত্রণা ঢুকেছে, সুখ বলে কি জিনিস আমার জানা নাই ভাই, আমি বলতে পারবো না। আর দুনিয়ার সবচেয়ে বড় দুঃখী ইমানদারকে শুধু জান্নাতে একবার ঢুকিয়ে আবার বের করে আনা হবে, প্রশ্ন করা হবে দুঃখ কি বলতো? সে বলবে না। এই যে কোথায় গেলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের ট্রিলিয়ন ছেলে এমন বিনোদন, আনন্দের ঢেউ খেলে গেছে। দুঃখ কারে বলে? আমার জীবনে দুঃখ পাইও নাই, বলতেও পারবো না। জাহান্নাম, বাপ দাদা জাহান্নামে গেলে আমরাও যাবো, এটা তো আবু জাহেলের কথা। হ্যাঁ, বাপ দাদা জাহান্নামে গেলেও আমি যাইতে পারবো না, আমার সম্ভব না। আমি নবীদের সাথে, সিদ্দিক, সালেহীনদের সাথে, শহীদদের সাথে জান্নাতে যাব। ঠিক না? এটা হলো মুমিনের স্লোগান।